আজকে তোমাদের মধ্যে আলোচনা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ভেক্টর অধ্যায়ের নৌকা নদী। তো দেখো, নৌকা নদীর ম্যাথগুলোতে আমরা প্রায় সমস্যা ফেস করি যে আমরা ম্যাথগুলো কীভাবে সলভ করব। তো আজকে আমি খুব ধারাবাহিকভাবে বর্ণনা করার চেষ্টা করব যে এই ধরনের ম্যাথগুলো কীভাবে সলভ করা যায়। তো দেখো, আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা এখানে লিখে রাখছি। তো দেখো, আমাদের নৌকা নদীর ম্যাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রায় আসে, সেটা হচ্ছে নদী পার হবার সময়। তো আমরা হচ্ছে আজকে প্রথমে নদী পার হবার সময়টা শিখব। তো দেখো, নদী পার হবার সময়ের ক্ষেত্রে তোমাদের বেশিরভাগ সময় কোশ্চেনে কী দেওয়া থাকে? বেশিরভাগ সময় কোশ্চেনে তোমার নৌকার বেগ দেওয়া থাকে, স্রোতের বেগ দেওয়া থাকে, আর নদীর প্রস্থ দেওয়া থাকে। তো এখানে দেখো দেওয়া আছে স্রোতের বেগ 9 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার, আর নদীর প্রস্থ ডি। ধরো ডি এর মান যে কোনো কিছু থাকতে পারে, 2 কিলোমিটার বা 3 কিলোমিটার, যা ইচ্ছা থাকতে পারে। তো এখন তোমাকে যদি বলা হয় নদী পার হবার সময়, তাহলে কীভাবে বের করবা? দেখো, তো আমি নর্মালি একটা সূত্র দিয়ে বের করতে পারি, সেটা হচ্ছে এস সমান ভিটি। এখন বলতে পারো এস সমান ভিটি কেন ইউজ করা হয়েছে? এস সমান ভিটি ইউজ করা এই জন্যই হয়েছে কারণ এখানে কিন্তু কোনো ত্বরণ নাই, তাই না? দেখো, এখানে শুধু বেগই আছে, কোনো ত্বরণ কিন্তু নাই। তাহলে ত্বরণ না থাকলে আমরা জানি বস্তু সমবেগে চাই, তাহলে অবশ্যই সমবেগের সূত্রটা ইউজ করা হবে। তাহলে এখানে আমাদের সমবেগের যে সূত্র এস সমান ভিটি, এটা ইউজ করতে হবে। এখন কথা হচ্ছে আমি এসটা কত নিব। এখন খেয়াল করে দেখো, আমাদের তো আলটিমেটলি আমাদের উদ্দেশ্য কি? নদী পার হবার না? তাহলে নদী পার হতে গিয়ে আমাদের কিন্তু আলটিমেটলি যে নদী বরাবর যে সরণটা আছে, আমাদের নদী বরাবর এই যে সরণটা আছে, আমাদের কিন্তু নদী বরাবর এই সরণটাকেই নিতে হবে। ওকে ফাইন, আমরা এটা নিলাম। আর এখন আমরা যদি বলি তাহলে ভি আর টি, এখানে ভি কি নিব আর টি কি নিব, একটা কোশ্চেন। এখন কথা হচ্ছে, যেহেতু আমি দেখো সরণটা হচ্ছে লম্ব বরাবর, তাহলে কিন্তু আমাদের অবশ্যই ভিটাও লম্ব বরাবর নিতে হবে। তাহলে ভিটা লম্ব বরাবর কত হবে? এখন আমরা দেখতে পাচ্ছি যে স্রোতের বেগটা ইউ তো কি আণবিক দিক বরাবর ক্রিয়াশীল আছে। তো আমরা হচ্ছে ভেক্টরের উপাংশ সূত্র যদি তুমি জানো, তাহলে এখান থেকে জানতে পারবা যে কোনো ভেক্টর রাশির লম্ব বরাবর কোনো উপাংশ থাকে না। তাহলে এই যে ইউ, যেটা স্রোতের বেগ, যেটা হচ্ছে আমাদের আণবিক দিক বরাবর ক্রিয়াশীল, তার কিন্তু লম্ব দিক বরাবর কোনো বেগের উপাংশ থাকবে না। কিন্তু এই যে ভি যেটা আছে, ভি, এই ভির কিন্তু লম্ব দিক বরাবর একটা উপাংশ থাকে, এবং সেটাকে কি আমরা ভি ওয়াই দ্বারা প্রকাশ করি। আর এই যে ভি ওয়াইয়ের মানটা কিন্তু আমরা জানি যে কি লেখা যায়, ভি নট সাইন থিটা লেখা যায়। তাহলে আমরা এই ভি ওয়াই সমান ভি নট সাইন থিটা দিয়ে কিন্তু লিখতে পারি। সো এখানে আমাদের যদি এই স্রোতের যে নৌকার যে বেগটা আছে, এটা যদি আনুভূমিক সাথে আলফা কোণ করে থাকে, তাহলে এখানে সাইন থিটার জায়গাতে সাইন আলফা হবে। সো আমি যেখানে যেহেতু আলফা দিছি, আমি এখানে ভি ওয়াইয়ের পরিবর্তে ভি নট সাইন আলফা লিখতে পারি। ওকে, এখন ভি নট ভি এখানে একই কথা, কারণ এখানে ভিটাই তার আদিবেগই বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমি নর্মালি টি সমান কি লিখতে পারি? এই এস এর পরিবর্তে ডি, আর ভি এর পরিবর্তে ভি ওয়াই লিখতে পারি, কারণ আমাদের এখানে নদীটার নৌকাটার উলম্ব বেগ হিসেবে কাজ করবে ভি ওয়াই। তাহলে ভি ওয়াইয়ের মান কত? ভি সাইন আলফা। এখানে ভি নট কেন লিখলাম না? কারণ এখানে ভি নট আর ভি দুইটাই তো সেম, এখানে তো আমাদের আদিবেগ শেষ বেগ আলাদাভাবে নাই। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমি খুব সহজেই নদী পার হবার যে সময়টা, সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এখন দেখো, আমাদের এখানে আরও তো কিছু কন্ডিশন দেয় পরীক্ষাতে যখন আমাদের লিখে, তখন আমাদের আবার এরকম কিছু কন্ডিশন দেয় না? এটা তোমরা দেখছো যে সর্বনিম্ন পথে নদী পার হবার ক্ষেত্রে আমাদের কি করতে হবে। সো আমাদের সর্বনিম্ন পথে যখন আমাদের এটা ফিক্সড করে দিবে যে সর্বনিম্ন পথে নদী পার হবার ক্ষেত্রে, তখন আমরা কি করতে পারি? এখন দেখো, এই সর্বনিম্ন পথে নদী পার হবার ক্ষেত্রে তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের এই যে চিত্রটা আমি যদি আরেকবার আঁকি, এখানে দেখো, ধরো এটা হচ্ছে তোমার নদী। তো সর্বনিম্ন পথ মানে কি? ধরো এদিকে স্রোত যাচ্ছিল, আর এটা হচ্ছে কি আমাদের নৌকা যাচ্ছিল। সর্বনিম্ন পথ মানে কি? তুমি যেমনি চালাও না কেন, তোমার আলটিমেটলি নৌকাটাকে নিতে হবে কোন দিকে বলো? এই দিকে নিতে হবে। তার মানে তোমার লব্ধিটা যে, আর যদি আমি বলি লব্ধিটা, আমাদের লব্ধিটা কি? আমাদের সোজা যেতে হবে, কারণ সর্বনিম্ন পথ বলতে লম্ব পথ আমরা বুঝি। এখন খেয়াল করে দেখো, আমাদের সর্বনিম্ন পথে যাওয়ার জন্য যদি আমাদের সোজাসুজি নদী পার হতে হয়, তার মানে কি আমাদের লব্ধিটা 90 ডিগ্রি বরাবর হইতে হবে। তার মানে কি আমাদের লব্ধিকোণকে থিটা দ্বারা প্রকাশ করে না? আমাদের থিটা কত হইতে হবে? 90 ডিগ্রি হতে হবে। এখন আমাদের এই থিটা 90 ডিগ্রি হবার জন্য তাহলে আমাদের কত কোণে নৌকা চালাইতে হবে সেটা তো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে থিটা 90 ডিগ্রি হবার জন্য আমাদের যত কোণে নৌকা চালানো হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। এখন এটার একটা খুব শর্টকাট সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে যে আমাদের
এখন তুমি বলতে পারো যে সূত্রটা কই থেকে আসছে। যদি এই সূত্রটা কই থেকে আসছে জানতে চাও, তাহলে এই সূত্রটা আমাদের এমন একটা সূত্র ছিল, মনে আছে কি না, যে আমাদের সামুদ্রিকের সূত্র, এটা বইতে পড়ছো, শুরুতেই থাকে যে tan থিটা সমান কি লেখা যায়, tan থিটা সমান হচ্ছে এটা যদি ভি আর এটা যদি আমাদের নৌকার বেগ যদি ইউ হয়, বা তুমি চাইলে আমরা আগের যে টপিকটা, ওই টপিক অনুযায়ী আমি এখানে দিছিলাম, আমি এটা ইউ দিছিলাম। সো আমি যদি এটাকে ইউ দেই আর আমি এটাকে যদি ভি দেই, তাহলে হচ্ছে আমরা এরকমভাবে মনে রাখতাম যে যার সাথে থিটা সেটা সিঙ্গেল থাকে, দ্যাট মিন্স কত, আমাদের এখানে ইউটা সিঙ্গেল, তাহলে ইউ প্লাস কত লেখা যায়, নিচে হচ্ছে কত ভি আমাদের হচ্ছে কজ আলফা, আর উপরে হচ্ছে কি এই ভি সাইন আলফা দিয়ে, এখান থেকে কি আমরা খুব সহজে কিন্তু ইয়াটা বের করতে পারি, যে আলফার মানটা বের করতে পারি। কীভাবে বের করি দেখো, এখন ওরা বলছে থিটার মানটা 90 ডিগ্রি হতে হবে, তো থিটার মানটা আমি যদি 90 ডিগ্রি বসাই দেই, যে থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে কত লেখা যাবে, যে ভি সাইন আলফা, নিচে হচ্ছে কত লেখা যাবে দেখো ইউ প্লাস হচ্ছে কত এই ভি কত লেখা যাবে, কজ আলফা লেখা যাবে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি জানি, সাইন 90 ডিগ্রির মান কত, ইনফিনিটি, ইনফিনিটি কত 1/0 লেখা যায়, তাহলে 1/0 সমান কত লেখা যাবে, ভি সাইন আলফা বাই হচ্ছে কত লেখা যাবে, ইউ প্লাস কি লেখা যাবে, ভি কজ আলফা লেখা যাবে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু আমরা খুব সহজে আমরা হচ্ছে তোমার এই ইউ প্লাস এই ভি কজ আলফা সমান কত 0 লিখতে পাচ্ছি, আর গুণ করার ফলে এখান থেকে কিন্তু আমি আলফা সমান কত লিখতে পাচ্ছি, এই কজ ইনভার্স কত এই মাইনাস ইউ বাই কত ভি লিখতে পাচ্ছি। এখন এই যে মাইনাস ইউ বাই ভি, এটাকে আমি যদি সুন্দর করে লিখি, এটা আসলে মূলত কি হচ্ছে, কজ ইনভার্স মাইনাস, তাহলে উপরে ইউ বলতে কি বোঝানো হয়, স্রোতের বেগ, তাহলে উপরে যাবে কি এই স্রোতের বেগ, আর নিচে কি আসবে, নিচে আসছে কিন্তু দেখো নৌকার বেগ, ঠিক আছে। তার মানে হচ্ছে আমাকে যদি বলা হয় যে হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হবার ক্ষেত্রে কত কোণে নৌকা চালাইতে হবে, তাহলে তুমি খুব সহজেই সূত্রটা ইউজ করতে পারবা, যে ক্ষেত্রে নৌকা চালাইতে যে প্রয়োজনীয় কোণটা হবে, কোণটার মান হবে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, অথবা এভাবে মনে রাখতে পারো যে কজ ইনভার্স মাইনাস উপরে হবে স্রোতের বেগ বা নিচে হবে নৌকার বেগ। এখানে আরেকভাবে মনে রাখতে পারো, অনেক সময় উল্টায় যায়, যে উপরে স্রোতের বেগ না নিচে স্রোতের বেগ, এটা মনে রাখবা যে হচ্ছে এই নৌকার বেগের স্রোতের বেগের মধ্যে যার যে মানটা ছোট ওইটা উপরে বসবে, আর যে মানটা বড় সেটা নিচে বসবে। তাহলে সবসময় দেখবা যে স্রোতের বেগের চাইতে নৌকার বেগটা বেশি হবে, দ্যাটস ওয়াই নৌকার বেগটা সবসময় নিচেই বসবে, ঠিক আছে। সো এইভাবে আমরা খুব সহজে কত কোণে নৌকা চালাইতে হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। এখন আর আমাকে যদি বলা হয় যে আরেকটা খুব কমন কোশ্চেন আসে এই ধরনের সৃজনশীলের ক্ষেত্রেও, যে নদী পার হওয়ার সময়, তো নদী পার হওয়ার সময় তো উপরে সূত্র দিয়ে করে ফেলবা, এটা যেই কন্ডিশনের দিক না কেন প্রত্যেকটা কন্ডিশনের জন্যই আমাদের সেম এই সূত্র দিয়ে আমরা কত ম্যাথটা সলভ করতে পারি। সো এইটা একটু মনে রাখতে পারো যে এইভাবে হচ্ছে আমাদের সর্বনিম্ন পথে নদী পার হওয়ার ক্ষেত্রে আমাদের আলফার মানটা খুব সহজে বের করে ফেলতে পারি, ঠিক আছে। এখন এখানে একটা ব্যাপার কাজ করে, এক্ষেত্রে আমাকে যদি এক্ষেত্রে যদি লব্ধি বেগটা নির্ণয় করতে বলা হয়, যে ক্ষেত্রে কত আমাদের লব্ধি বেগের মানটা কত হবে, আমাকে যদি লব্ধি বেগটা বের করতে বলা হয়, তো লব্ধি বেগটাও খুব সহজে বের করে ফেলা যায়। যে লব্ধি বেগটাকে আমি যদি ডাব্লু দ্বারা প্রকাশ করি, তাহলে ডাব্লু সমান আমি এখানে কত লিখতে পারবো হচ্ছে কত ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস কত 2VU কত লেখা যায়, কজ আলফা লেখা যায় না। ওকে, এখন এই যে দেখো এখান থেকে আমরা দেখো তো কজ আলফা সমান কত লিখতে পারি, দেখো মাইনাস ইউ বাই ভি লিখতে পারি না। এখন কজ আলফার পরিবর্তে আমি যদি মাইনাস ইউ বাই ভি লিখে দিই, জিনিসটা কী হয় দেখো, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এখন এই যে এই কজ আলফার পরিবর্তে যদি মাইনাস ভি বাই ইউ লিখে দাও, তাহলে ইউ কাটবে, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গিয়ে কত মাইনাস কি 2V স্কোয়ার হয়ে যাবে। এটা যদি আমি লিখি তাহলে এখান থেকে কত লেখা যায় দেখো, ইউ স্কোয়ার মাইনাস কি ভি স্কোয়ার হবে। তাহলে এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র চলে আসলো, সেটা হচ্ছে আমাকে যখন বলা হবে সর্বনিম্ন পথে নদী পার হওয়ার ক্ষেত্রে, তখন লব্ধি বেগ সমান আমি ডিরেক্ট রুট ওভার নৌকার বেগের বর্গ মাইনাস স্রোতের বেগের বর্গ লিখতে পারি। এরকমভাবে আমি খুব সহজে ম্যাথগুলো করে ফেলতে পারি। এখন সেই অনুযায়ী এখন তোমার সর্বনিম্ন পথে নদী পার হবার ক্ষেত্রে আমি সেই অনুযায়ী খেয়াল করে দেখো, আমি নর্মাল যেই সূত্রটা আছে আমি তো এই সূত্রটা ইউজ করতেই পারি, নদী পার হবার ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতেই পারি। এখন এই সূত্রটা ইউজ করার পাশাপাশি আমি কিন্তু এই ডি বাই হচ্ছে আমি রুট ওভার কত এই ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এইটাও লিখতে পারি। এখন বলতে পারো যে আপনি এটা কেন লিখলেন, এটা কোন সেন্সে লিখলেন। এটা লেখার পিছনে একটা রিজন হচ্ছে, আমি খেয়াল করে দেখো আমরা যেখানে সূত্রটা দিছিলাম যে ভি সাইন আলফা, এটার মূল উদ্দেশ্য কী ছিল,
মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কি আমাদের লম্ব দিক বরাবর, এই লম্ব দিক বরাবর কত আমাদের বেগটা লাগবে। এখন তুমি খেয়াল করে দেখো আমাদের এই সর্বনিম্ন পথে নদী পার হবার ক্ষেত্রে, সর্বনিম্ন পথে নদী পার হবার ক্ষেত্রে আলটিমেটলি তারা লব্ধিটা তো ঠিক লম্ব দিক বরাবরই যাচ্ছিল, তাই না? তাহলে এখানে যে লব্ধি বেগটা আছে, লব্ধি বেগটা তো আলটিমেটলি লম্ব দিক বরাবর বেগই হবে, কারণ সে তো যাচ্ছিলই লম্ব দিক বরাবর। দ্যাটস আমি এখানে ডিরেক্ট তার লব্ধি বেগটা ইউজ করতে পারি, আর লব্ধি বেগের মান √, কত ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা কখন করব? এটা করবো যদি আমাদের মধ্যবর্তী কোণ ইনকেস দেওয়া না থাকে, আমাকে যদি বলা স্রোতের বেগ দেওয়া থাকে, নৌকার বেগ দেওয়া থাকে, আর যদি আমাকে এটা বলা থাকে যে হচ্ছে এখানে নদী পার হতে কত সময় লাগবে বের করো, তাহলে আমার কষ্ট করে আমার এটা সেই সূত্রটা ইউজ করতে গেলে তো আমাদের কষ্ট করে আগে আলফাটা বের করতে হবে, আর যদি আলফাটা বের করতে না চাই তাহলে আমি এটা দিয়ে করতে পারবো। তাহলে এটা দিয়ে কখন করতে পারবো? এটা দিয়ে তখনই করতে পারবো যখন আমাদের বলবে হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হওয়া। যদি সর্বনিম্ন পথে নদী পার হওয়ার কথা না বলে তাহলে কিন্তু আমরা এটা দিয়ে করতে পারবো না, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, এরপরের টপিকটা আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি বলে সর্বনিম্ন সময় নদী পার হওয়ার ক্ষেত্রে। এখন সর্বনিম্ন সময় বলতে কি বোঝানো হয়? সর্বনিম্ন সময় বলতে বোঝানো হয় যে আমরা যেভাবেই যাই না কেন আমাদের সময়টা সবচেয়ে কম লাগতে হবে। তাহলে সময়টা সবচেয়ে কম কখন লাগবে? যদি দেখো ধরো এইটা আবার আমি একটা নদী আঁকছি, তাহলে মনে করো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, এটাকে আমি ইউ দ্বারা প্রকাশ করি, আর আমাদের এটা হচ্ছে কি নৌকার বেগ, এই নৌকার বেগটাই কত আমরা যদি ভি দ্বারা প্রকাশ করি। এখন বলা হচ্ছে যে ভাই সর্বনিম্ন সময়ে যাইতে হবে। এখন সর্বনিম্ন সময়ে কিভাবে যাব? আমরা তো বুঝতেছি না যে কোন দিক দিয়ে চালাইলে সর্বনিম্ন সময়ে যাবে। তো এটার জন্য আমরা তোমার সময়ের আর নদী পার হওয়ার আমরা যদি মূল সূত্রটার দিকে যাই তাহলে এটা আমরা কি জেনে পাইছিলাম যে টি সমান কত ডি, আর এখানে কী পাইছিলাম ভি কত সাইন আলফা। এখন খেয়াল করে দেখো যে কোনো নদীর ক্ষেত্রে ডি তো ফিক্সড, আর নৌকার বেগের ক্ষেত্রে ভি যদি ফিক্সড আমরা ধরি, তাহলে খেয়াল করে দেখো এই সাইন আলফার উপরে কিন্তু আমাদের টি এর মানটা ডিপেন্ড করতেছে, তাই না? তাহলে দেখো সাইন আলফার মানটা যত বড় হবে তাহলে কি তত বড় হর দ্বারা ভাগ করলে আলটিমেটলি কি আমাদের তত ছোট একটা মান আসবে। তার মানে কি আমাদের এখানে সাইন আলফার মানটা ম্যাক্সিমাম হওয়া লাগবে যদি আমি টি এর মানটা মিনিমাম বের করতে চাই। তাহলে এই সাইন আলফার ম্যাক্সিমাম মানটা আমরা কত? আমরা জানি সাইনের ম্যাক্সিমাম মান হচ্ছে 1, আর এই 1টা কতর জন্য হয়? 1টা কিন্তু 90 ডিগ্রির জন্য হয়। তার মানে এটা খুব সিম্পলি আমরা বলতে পারি সেটা হচ্ছে যদি আমাকে বলা হয় যে সর্বনিম্ন পথে নদী পার হবা, যদি বলা হয় সর্বনিম্ন সময়ে নদী পার হবার ক্ষেত্রে, তাহলে আমরা খুব সহজেই বলতে পারবো সর্বনিম্ন সময়ে নদী পার হবার ক্ষেত্রে তাকে সরাসরি রওনা দিতে হবে। সে সরাসরি রওনা দিবে, সে কোন দিকে যাচ্ছে সেটা আমরা জানি না, হয়তো বা সরাসরি রওনা দিলে সে হয়তো বা 60 ডিগ্রি বা 70 ডিগ্রিতে যাইতে পারে বা 30 ডিগ্রিতে যাইতে পারে, কিন্তু তাকে রওনা দিতে হবে সোজাসুজি, কারণ সোজাসুজি রওনা দিলে আলফার মানটা 90 হবে, আর আলফার মানটা 90 মানে সাইন আলফার মান ম্যাক্সিমাম হবে, আর তখন এখানে টি এর মানটা কি মিনিমাম পাবো। তাহলে টি এর মিনিমাম মানটা আমরা কত পাবো? টি এর মিনিমাম মান বের করার জন্য আমরা কত সরাসরি ডি বাই ভি লিখবো, কারণ সাইন আলফার মান 1। তাহলে যদি আমাকে এই কোশ্চেনটা বলা যে সর্বনিম্ন সময়ে নদী পার হবার ক্ষেত্রে, তখন আমরা টি বের করব হচ্ছে ডি বাই ভি দিয়া, আর তখন আমাদের যদি বলা যে কোন দিকে নৌকা চালাইতে হবে আমাদের ম্যাথ না করেই ডিরেক্ট বলে দেওয়া যাবে যে লম্বভাবে নৌকাটি চালাইতে হবে, অথবা তুমি চাইলে এটা একটু ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে এটা থেকে আমাদের গেল। এরপরে আমাদের কিছু ম্যাথ, এই সংক্রান্ত কিছু ম্যাথ আমরা একটু আলোচনা করি। যে এখানে দেখো খুব সুন্দর একটা কোশ্চেন, কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ 4 কিলোমিটার। বলা হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার হতে কত সময় লাগবে। সর্বনিম্ন পথে, ওরা কিন্তু বলে দিছে যে সর্বনিম্ন পথে নদী পার হবে। তাহলে আমাদের এই যে প্রথম যেই আমরা সূত্রটা দিছিলাম, খেয়াল করে দেখো, না হলে ভিডিওটা একটু ব্যাক করে নাও, যে সর্বনিম্ন পথে নদী পার হওয়ার ক্ষেত্রে যেই ইয়াটা দিছিলাম আমাদের সেই কন্ডিশনে আসবে, কিন্তু ওরা বলছে কত সময় লাগবে, ঠিক আছে? তাহলে সময়ের ক্ষেত্রে আমাদের নর্মালি কী সূত্র ছিল? আমাদের সময়ের ক্ষেত্রে নর্মালি সূত্র ছিল হচ্ছে কত? টি সমান কত? ভি সাইন আলফা। কিন্তু আমি একটা কথা বলছিলাম যে আমাদের যদি সর্বনিম্ন পথে বলে, তাহলে সর্বনিম্ন পথে এটা বের করার জন্য আমাদের সরাসরি এই ভি সাইন আলফার পরিবর্তে জন্য কী লেখা যায় বলছিলাম? লেখা যায় বলছিলাম হচ্ছে যে √, কী লেখা যায়?
তোমার হচ্ছে ভি স্কোয়ার মাইনাস হচ্ছে কত ইউ স্কোয়ার লেখা যায়, মানে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখানে একটা সমস্যা, আমাদের ভিটা স্রোতের বেগ না নৌকার বেগ, এটা কনফিউশনের কিছু নাই। সবসময় যে বেগটা বড় সেই বেগটা সামনে, আর মাইনাস দিয়ে যে বেগটা ছোট সেই বেগটার বর্গ, মানে সবসময় নৌকার বেগটা সামনে থাকবে, মাইনাস দিয়ে নদীর বেগটা থাকবে। তাহলে আমি এখানে যদি লিখি, এখানে কত লেখা যায় দেখো, 4 কিলোমিটার মানে 4, আর নিচে হচ্ছে কত লেখা যায়, নিচে হচ্ছে 12 স্কোয়ার মাইনাস কত 6 স্কোয়ার। সো এখানে এই মানটা যত হবে সেটাই আমাদের অ্যান্সার। সো তোমরা একটু ক্যালকুলেটরটা বের করো, দেখো মানটা কত হয়। আমি একটু দেখাচ্ছি, আমি একটু হিসাব করে নিই যে মানটা কত হয় দেখি। তো এখানে মানটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উপরে হচ্ছে 4 আর নিচে হচ্ছে রুট ওভার কত 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার। তাহলে এটার মান কিন্তু আমাদের চলে আসতেছে হচ্ছে 0.38। তাহলে এটা কিন্তু কত আমাদের 0.384 এত আওয়ার্স, কারণ আমি কিন্তু এখানে আওয়ার্সেই রাখছি, টাইম চেঞ্জ করি না। তার মানে এটা কিন্তু আমাদের কত 0.4 আওয়ার্স হবে। এইভাবে খুব ইজিলি এটা করে ফেলা যাবে, ঠিক আছে। এখন ওরা যদি বলছে দেখো যে এক্ষেত্রে কত কোণে নৌকা চালাইতে হবে, তাহলে 2 নম্বরটা কিন্তু আমরা ইজিলি করতে পারবো। যদি কোণ বের করতে বলা হয়, কোণ বের করতে আমি যেন কি বললাম, কোণ বের করার ক্ষেত্রে আমরা খুব সহজে আলফা সমান কত লিখতে পারবো, কজ ইনভার্স মাইনাস উপরে জেনে কি বলছিলাম ছোটোটা, নিচে হচ্ছে বড়টা। তাহলে ছোটোটার মান কত, ছোটো বেগ 6 আর বড় বেগ কত 12। তাহলে এটা বসায় দিলে কত লেখা যাচ্ছে, কজ ইনভার্স কত মাইনাস হাফ লেখা যাচ্ছে, আর এখানে কত মাইনাস হাফ সমান কত 120 ডিগ্রি আমরা জানি। তাহলে কত ডিরেক্ট 120। তার মানে আমাদের এক্ষেত্রে কত নৌকাটি 120 ডিগ্রি কোণে চালনা করতে হবে, তাহলে সে সরাসরি অপর পারে পৌঁছাতে পারবে, ঠিক আছে। দেখো কত সহজ এইসব ম্যাথগুলো করা যায়, এই ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, এরপরের টপিকে যদি যাই, এরপরে বলা হচ্ছে যে নৌকার বেগ 12 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ সেম। এখন বলছে যে সর্বনিম্ন সময়ে নদী পার হতে কত সময় লাগবে। সর্বনিম্ন সময় নদী পার হওয়ার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, সর্বনিম্ন সময়ে যদি যাইতে চাই তাহলে আমাদের টি মিনিমাম, তাহলে টি মিনিমামের মান যদি কত বলছিলাম, ডি বাই ডিরেক্ট ভি বলছিলাম। তাহলে ডি বলতে এখানে কি বোঝানো হচ্ছে, প্রস্থ 4 কিলোমিটার, আর ভি বলতে এখানে ভি বলতে কি, ভি বলতে কিন্তু আমরা নৌকার বেগটাকে বুঝাইছি। তাহলে নৌকার বেগটা আমি যদি বসাই দিই তাহলে কত হচ্ছে, এটা কাটাকাটি করলে কত 1/3 করলে কত সময় কত হয় 0.33 আওয়ার্স হবে। তাহলে কি আমাদের 0.33 আওয়ার্স, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। দেখো কত সহজে কিন্তু ম্যাথগুলো করে ফেলা যায়, ঠিক আছে না। তাহলে এইভাবে